বন্যা পরিস্থিতি জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী খন্দকার রায়হান। কথা বলবো তার সাথে। রায়হান, বন্যা পরিস্থিতির সার্বিক বিষয় জানাবেন। চৈতি, আমি সকাল থেকেই আখড়া অবস্থান করছি। সকাল থেকেই কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য পানিবন্দী মানুষ যারা ঘরে আটকে পড়েছেন তারা কিন্তু এখন ঘর থেকে বের হতে পারছেন না। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্তদের যারা ঘরে আটকে পড়েছে তাদের জন্য কিন্তু প্রতিটি গ্রামের প্রাইমারি স্কুলকে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সেখানে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করা হচ্ছে আশ্রয় কেন্দ্রে আসার জন্য। বিশেষ করে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আপনি জানেন যে এই আখাউড়া স্থল বন্দরটি কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে এবং যাত্রী পারাপারও বন্ধ রয়েছে। আপনি জানেন যে এই বন্দরটি ব্যবহার করে কিন্তু অনেক বাংলাদেশের যাত্রীরা কিন্তু চিকিৎসার জন্য ভারতের বিভিন্ন স্থানে যেয়ে থাকেন, কিন্তু গতকাল থেকেই কিন্তু সৃষ্ট বন্যার ফলে কিন্তু এই বন্দরটি একেবারেই কার্যক্রম বন্ধ রয়েছে। আর একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আপনি জানেন যে এই বন্দরের আশেপাশে বেশ কয়েকটি গ্রাম রয়েছে। বিশেষ করে আখড়া উপজেলার 5টি ইউনিয়নের অন্তত 25টি গ্রাম কিন্তু পানি ঢুকেছে এবং তলিয়ে গেছে তাদের ভারী। বিশেষ করে আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আপনি জানেন যে কৃষকদের কিন্তু ব্যাপক একটি ক্ষতি আমরা লক্ষ্য করছি। সকাল থেকেই আমার সাথে অনেকের কথা হয়েছে এবং বিশেষ করে যারা মৎস্য চাষে আছে তাদের কিন্তু অনেকেরই, যাদের মাছ চাষ করতেন, অনেক পুকুরেই কিন্তু পানি ঢুকেছে, যার কারণে তাদের যেই মাছ সেটি কিন্তু মাছ বের হয়ে গেছে, যার কারণে কৃষকরা কিন্তু অনেকটাই ক্ষতির সম্মুখীন হচ্ছে। আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, আপনি জানেন যে প্রশাসনের পক্ষ থেকে 5 লাখ টাকা এবং 15 মেট্রিক টন চাল ইতিমধ্যেই কিন্তু ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং স্থানীয় প্রশাসন কিন্তু সেটি তালিকা করছেন। তো এই ছিল আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ পরিস্থিতি। রায়হান, ধন্যবাদ আপনাকে।